এখন আর তেলাওয়াত নাই, এখন মারামারি। আগের মানুষ গভীর রজনী খুঁজত, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার জন্য। এখন রাত গভীর খুঁজে মানুষ পাপ কাজ করার জন্য রে। গভীর রজনী খুঁজে কিসের জন্য? পাপ কাজ করবে নিরিবিলি পরিবেশে। এই জন্য রে প্রাণের বাবাজি, গভীর রজনী যখন হয়ে যায়, বুজুর্গরা বেশি বেশি করে তেলাওয়াত করতেন। আর এখন তেলাওয়াত নাই, মা বোনদেরও নাই, যুবক বন্ধুদেরও নাই, মুরব্বীদেরও নাই। এখন চায়ের দোকানে আড্ডা, বাবাজি বাজারের মধ্যে আড্ডা, ঘরের মধ্যে টিভি দেখা, সিনেমা দেখা হয় কি না? সিনেমা হলো সামাজিক এক পাপের কেন্দ্র, টিভি হলো এক পারিবারিক পাপের কেন্দ্র, মোবাইল হলো ব্যক্তিগত এক পাপের কেন্দ্র। হ্যাঁ, যারা সিনেমা দেখে সামাজিকভাবে সবাই মিলেমিশে দেখে, মানে সব সমাজবদ্ধ পাপ কেন্দ্র। আর একটা টিভি আছে ঘরে, মানে পারিবারিকভাবে পাপের কেন্দ্র আছে। মোবাইল হাতে তার ব্যক্তিগত পাপ কেন্দ্র নিয়ে বসে আছে। কথা বলেন না? দিনের নবী বলেছেন, শেষ জামানায় পাপ জয় লাভ করে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। বাবাজি, আগে মানুষ সিনেমা দেখার জন্য অনেক দূর যেত, তারপরে সিটি আসলো, তারপরে বাড়ির মধ্যে টিভি আসলো, তারপরে ঘরের মধ্যে একটা আসলো, এখন রুমে রুমে এসে গেল। নবী বলেন, পাপ জয় লাভ করে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। এই মুহূর্তে কিন্তু প্রত্যেকের হাতে হাতে পাপ পৌঁছে গেছে। গেছে না? ছেলে পাপ ছাড়া বাঁচতে চায় না, মোবাইল ছাড়া তার মাথা ঠিক থাকে না। মোবাইল সরান, তা আধা ঘন্টা বাঁচতে রাজি না, কান্না আর চিৎকার। বাড়ি ভাঙবো না, ঘর ভাঙবো না, মা মারবো না, বাপ মারবো, স্টেশন। এত জান প্রাণ তার মোবাইল, তার জীবন সঙ্গ হলো মোবাইল। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, বেশি বেশি করে যদি আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারো রে, যে যত বেশি করে তেলাওয়াত করবা তার ঈমান তত বেড়ে যাবে। তার ঈমান তত কি বেড়ে যাবে। ঈমান কেমনে বাড়বো? গজে না লম্বায়? গজেও না, লম্বায়ও না, ঈমানি শক্তি বাড়বো। ঈমানি কি বাড়বো? শক্তি বাড়বো। কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবে কোনো ভুল নাই। ওই কিতাবে ভুল সন্দেহ করলে ওই লোক ঈমান নাই। যে সন্দেহ করে তার কি নাই? ঈমান নাই। এই কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ। এই কোরআনকে যারা ভালোবেসেছে, এই কোরআন যারা বেশি করে তেলাওয়াত করেছে, বাবাজি তার মাকাম বেড়ে গিয়েছে, তার মর্যাদা বেড়ে গিয়েছে। যে মা বোন বেশি বেশি করে তেলাওয়াত করেছে, ওই মায়ের সন্তান বেশি ভালো হয়ে গেছে। মাঝি কাজ করবে, কাজে উৎসাহ ভালোবাসার সন্তান পেট থেকে আসবে। মা যদি প্রেমিক মার্কা হয়, বাচ্চা মনে করে খালি প্রেমিক হইবে। মা যদি আল্লাহওয়ালা হয়, তার বাচ্চাটা কি হবে? আল্লাহওয়ালা হবে। মা যদি নেককার হয়, তার সন্তান নেককার হবে। মা যদি তেলাওয়াতকারী হয়, সন্তান তেলাওয়াত করবে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা তেলাওয়াত বেশি করতেন বলে, আমার গাউসে পাক যেদিন পৃথিবীতে এসেছেন, বাবাজি 18 পারার হাফেজ হয়ে পৃথিবীতে আগমন করছি। বেশি তেলাওয়াতে। আর তুমি গান শোনো বসে বসে, তুমি সিনেমা দেখো, তোমার সন্তান শিখতে শিখতে বের হবে। এটা মোবাইল না দিলে খাওয়ান খায় না। কথা হলো। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, কোরআন এমন একটি কিতাব। এক মহিলা নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমার ছেলে মেয়ে হতেছে না গো নবী, আমার ছেলে মেয়ে হয় না, আমি কি করব? আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে। নবী গো আমার কিভাবে সন্তান হবে, একটু দোয়া করে দেন। নবী বলে, মা তুমি কি আল্লাহর কালাম জানো গো? মহিলা কাহা, আমি আল্লাহর কালাম পড়তে জানি। বললেন, যাও প্রতিদিন এশারের নামাজ পড়িয়া সূরা নূর তেলাওয়াত করে তোমার বুকে ফু দিয়ে ঘুমায় থাকবা, আমার আল্লাহ তোমাকে সন্তান দান করে দিবি। নিয়মিত আমল শুরু করতেছে, আল্লাহ তাকে একটা সন্তান দান করে দিছে। সন্তান বড় হয়েছে, রসুলের দরবারে আনছে। নবী দোয়া করেন এই সন্তানটাতে যেন দিনের খেদমত হয়। নবী মাথায় হাত বুলিয়ে দোয়া করেছেন। তার বংশ থেকে অসংখ্য মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরামের আগমন হয়েছে। এগুলা কোরআনের বরকত। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন চাচি আম্মা বৃদ্ধ বয়সে কালেমা পড়ে মুসলমান হলেন। ডেকে বলেন, ভাতিজা আমি যেদিন মরে যাব রে, তুমি আমার জানাজার ইমামতি করবানি। ঠিক আছে চাচি, আমি ইমামতি করব। আমার যখন কবর খনন করা হবে, আমার কবরে নামিয়া তুমি একটু গড়াগড়ি করবা। ঠিক আছে চাচি আম্মা। কেন গো? কবরে নামিয়া গড়াগড়ি করব। নবীর চাচি বলে, ভাতিজা তুমি এমন নবী, আমি অনেক দিন তোমার খেদমত করেছি, সেবা করেছি, কোনোদিন শরীর মুবারকে মশা মাছি বসতে দেখি নাই। আর এই দেহ মুবারক যদি আমি চাচি আম্মার কবরে লেগে যায়, আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। নবী বলেন, ঠিক আছে গো চাচি, আমি নামিয়া গড়া গড়ি দিব। এরপরে বলেন, ও চাচি আম্মা ডেকে বলে, ভাতিজা যখন মাটি দেওয়া হবে সর্বপ্রথম মাটি দিবা। ঠিকই নবীর চাচি ইন্তিকালের পরে নবী নিজে জানাজার ইমামতি করছে। কবরে নামিয়া গড়াগড়ি করিয়া লাশটা কবরে নামাই দিছেন। তারপরে বাবাজি প্রথম মাটি দিনের নবী কবরের পাশে বিনায় বিনায় কাঁদতেছে। সাহাবীরা বলে, নবীজি কি জন্য গো এইভাবে কান্নাকাটি করতেছে? নবী বলেন, আমার চাচি আম্মা আমার কাছে ওসিয়ত করে গিয়েছেন, আমি যেন তার মাটি দিই, তার জানাজার ইমামতি করি, তার কবরে যেন নামিয়ে গড়াগড়ি করি। আমার চাচি এরকম আবদার করেছে। এমন আবদার কে করবে রে? এই আবদার কে করবে? এইরকম আবদার কে আমার কাছে করবে? এই জন্য আমি কাঁদতেছি। এই কথা শুনিয়া সাহাবীরা বিনায় বিনায় কান্দে। বলে, নবীজি আমরা চাই গো চিরদিন আপনি বেঁচে থাকেন, চিরদিন আপনি বেঁচে থাকেন, আমরা মরলে জানাজা দেন, কবরে মাটি দেন, এটা আমরা চাই গো নবীজি। নবী বলেন, বাবা সাহাবীরা আমি চিরদিন বাঁচব না রে। রে বাবা সাহাবীরা, আমি নবী যেমন মাটি দিয়েছি, ইমামতি করেছি, কারণে আমার চাচির কবর জান্নাতের বাগান হয়ে গেছে। তোমরা যদি আলেম হও, তাহলে তোমরা যদি দোয়া করো, কবরে মাটি দাও, জানাজার ইমামতি করো, অথবা আলেমের ছাত্র হও, নতুবা আলেমকে ভালোবাসো, তোমরা আলেমের কথা শোনো, এই চার কোয়ালিটি যদি হতে পারো, আমার আল্লাহ তোমাদের কবর জান্নাতের বাগান বানায় দিবি। 1 নম্বর আলেম হও, নতুবা আলেমের ছাত্র হও, নতুবা আলেমের কথা শুনো, নতুবা আলেমকে ভালোবাসো। যারা আলেম হইল কোরআনের সাথে সম্পর্ক, যারা আলেমের ছাত্র হলো কোরআনের সাথে সম্পর্ক, যারা আলেমের কথা শুনলো কোরআনের সাথে সম্পর্ক, যারা আলেমকে ভালোবাসলো কোরআনের সাথে সম্পর্ক। জান্নাতে যাওয়ার পথ কোরআনের সাথে পথ। সুবহানাল্লাহ বলেন না? আর কোনো পথ নাই। আর কোন পথ আছে? বন্ধুরা আমার, এই জন্য বেশি বেশি করে আল্লাহর কালাম তিলাওয়াত করবা। তেলাওয়াতকারীর মাথার কাছে কবরে কোরআন তাকবীরি কতদিন থাকবে জানো নি? জান্নাতের পৌঁছানোর আগ পর্যন্ত ওই কোরআন তোমার সঙ্গে থাকবে, একদম জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলে সুবহানাল্লাহ।
এই তেলাওয়াতকারী নাই। মুসলমানের ঘরে মারামারি, মুসলমানের ঘরে কিলাকিলি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি, বোমবাস্টি, আরো কত কিছু হয়। আমি আল্লাহর কসমকে বলি, মা বোনরা, যুবক বন্ধুরা গো, মুরব্বী বাবাজি, যদি নিজের ঘরে আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করতে পারো, যত আযাব গজব রয়েছে সব তোমার ঘর থেকে দূর হয়ে যাবে। সব তোমার ঘর থেকে আযাব গজব দূর হয়ে যাবে। খারাপ লাগতেছে নাকি? জোরে কর। আমি আস্তে আস্তে বলি, তো বড় বড় আওয়াজ করে লাভ আছে? কেন, ওয়াজ তো উপদেশের নাম, গলাবাজির নাম ওয়াজ না। গলাবাজির নাম কি? উপদেশের নাম কি? ওয়াজ। আপনারা শুনবেন, আমল করবেন, আমিও করব, আপনারাও করবেন। আমিও জাহান্নাম থেকে বাঁচতে চাই, আপনাদেরকেও বাঁচাতে চাই। শুভই সকলেই জান্নাতি হয়ে কবরে যেতে চাই, এটি আমাদের চাহিদা। এর চেয়ে বেশি আর মুমিনের চাহিদা থাকার কথা না। আমার বানের বাবাজি, এই জন্য যারা তেলাওয়াতকারী আছে, যারা তেলাওয়াত করবে বেশি বেশি করে, নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। বেশি বেশি করে মৌতের জিকির করো, বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করো। যে যত বেশি তেলাওয়াত করবে তার ঈমান বেড়ে যাবে। ঈমান কি বাড়ব। নিম্নে 10 আয়াত তো যারা পড়ে না তার নাম মুনাফিকের লিস্টিতে উঠে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন না। এখন যারা জানেন না, আপনারা বাঁচেন কীভাবে? ইমাম সাহেবের পিছে নামাজ পড়েন না, তেলাওয়াত শুনছেন, তার দ্বারা বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলে। যে যত বেশি তেলাওয়াত করবে তার মুমিনের দপ্তরে তার তত উচ্চ মাকামের নাম পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলে। আমার দিনের নবী তেলাওয়াত করতেন, কাবা ঘরের সামনে নবী তেলাওয়াত করতেন। নবীর নূরের চেহারার আলোতে কাবা ঘরের দেয়াল আলোকিত হয়ে যেত। কাফেররা পাশে দাঁড়ায় তেলাওয়াত শুনত, পশু পাখিরা আসিয়া শুনত, হাইওয়ান জানোয়াররা দাঁড়াইয়া নবীর তেলাওয়াত শুনত। এক কাফের আরেক কাফেররে বলতো, তুমি শুনতে পারবা না, তুমি শুনতে পারবা না। দেখে যেত যে যাকে আদেশ নিষেধ করত তারাই আবার রাতের বেলা একসাথে তেলাওয়াত শুনত রে। আইন করতো, তুই যাইতে পারতে না, দেখো আর তো কেউ যাইতো না, আমি যাই। এখন তো কেউ যাইতো না, আইন হয়েছে, আমি যাই। শেষে ধাক্কা ধাক্কি লাগতো রাস্তা থেকে, সবাই শুনতে গেছে। সুবহানাল্লাহ বলেন না। আমার দিনের নবীর তেলাওয়াত শুনিয়া কত কাফির বেঈমান ইমানদার ঈমান এনেছে। মক্কা শরীফ মানুষ যখন হজ করতে যায় তখন বাবাজি বেঈমানেরা মক্কার গেইটের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বলে, কয় তোমরা কাবা ঘর তাওয়াফ করবা ঠিক, সাফা মারোয়া দৌড়াইবা ঠিক, হাজরে আসওয়াদ পাথরে চুমা দিবা ঠিক, মাকাম ইব্রাহিমে যাইবা ঠিক, পাথর মারবা ঠিক, কিন্তু কাবার সামনে পাগল মোহাম্মদ আছে, তার কাছে তোমরা যাইও না রে, সে নতুন নবী দাবিদার। এইভাবে তারা প্রচার করে দিত। নতুন মেহমান যখন মক্কায় ঢুকতো তারা বলতো, এত বড় নেতারা কেমনভাবে লাগছে কেন? কারণ এমন পাগল যারা নেতা তার পিছনে লাগছে, সব বাদ দে, আগে ওই লোকের কাছে যেতে হবে রে। এরা প্রচার শুরু করছে উল্টা ভাই, বাইলে তো করতো না, আল্লাহকে উল্টুই কর, প্রচার কর। কারণ নবীদে আসছেন অনেকের জানা নাই, বলতো যে পাগল মোহাম্মদ আছে, মানুষকে তো আগে দেখাই, কারণ এত বড় নেতারা কেন তার পিছিয়ে লাগছে। গিয়ে দেখে নবীর সুন্দর তেলাওয়াত করতেছেন, বলে এমন লোক কোনদিন পাগল হতে পারে না, কালেমা পরে মুসলমান হয়ে গেছে। জোরে বলে, কালেমা পরে কি হয়েছে? আমার বানের বাবাজি, আর জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন আমার আল্লাহ তেলাওয়াত শোনাবে, আমার নবী সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনাবেন। ওই তেলাওয়াত শুনিয়া জান্নাতীরা 8000 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। 8000 বেহুশ হয়ে থাকবে।
এরপরে ৮,০০০ বছর পরে হুশ আসবে গো বাবাজি। আমার আল্লাহ বলবেন, ওরে বান্দা বান্দি, তোমরা এতক্ষণ আমার দেওয়া কণ্ঠে তেলাওয়াত শুনেছ, এবার আমি আল্লাহর নিজের কণ্ঠে তেলাওয়াত শুনবারি। এই বলে আমার আল্লাহ কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন। সূরা রহমানের তেলাওয়াত করবেন। আমরা বলি আর রহমান, আল্লাহ বলবেন আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এইভাবে আল্লাহ রহমানের পরিচয় দিবেন। আল্লাহ বলেন আনার রহমান, আমি সেই রহমান, আমি সেই রহমান শিখেছিলাম তোদেরকে কোরআন। জোরে বলেন না। আমি সেই রহমান শিখাইছি তোদেরকে কোরআন, আমি সেই রহমান বানাইছি তোদেরকে মানুষ বানাইছি, আমি সেই রহমান যেই দেশে পাঠাইছি সেই দেশের ভাষা শিকার জ্ঞান দান করেছি। আল্লাহ এইভাবে গোটা রহমানের পরিচয় দিই শেষ হবে। জান্নাতীরা আবার বেহুশ হয়ে থাকবে, ৮ লক্ষ বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, এই জন্য বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করবা, বেশি বেশি করে। ইমাম সাহেব যদি নামাজে একটু লম্বা তেলাওয়াত করে মুসল্লি বিরক্ত হয় না নে? ও বেটা তো আজার দেখা খাম নাই তো, খালি লম্বা ফরে ফরে কাম কত খাম তুই এসি, এরকম আছে না? জোরে বলেন আছে কি না? এবার খামের বিল অভাব নেই, বোঝা যায় আরে খামে বানাইছে তো ইবাদতের জন্য বানাইছে। তুমি যে উদ্দেশ্যে আল্লাহ বানাইছে তুমি উদ্দেশ্য পূরণ করো না। মাইক যে উদ্দেশ্য পূরণ না হলে এখানে থাকবে না। বাতি আলো দিবে উদ্দেশ্য, আলো না দিলে এখানে থাকবে না, ডাস্টবিনে ময়লা ফেলে দিবে। মোবাইল যদি উদ্দেশ্য হাসিল না হয় এটা আমার সাথে থাকবে না। আল্লাহ বানাইছে ইবাদতের জন্য, আল্লাহকে উদ্দেশ্য হাসিল না হলে তোদেরকেও জাহান্নামে ফেলে দিব। নাউজুবিল্লাহ বলে না। দোষী বলেন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মাইকেন ভাই একটু কইলো আলা আমল নামায়ে দরুদ শরীফ বেশি যার, হাশরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, এই জন্য সবুরের মুসলমান হতে হবে গো। সবুর করে আল্লাহর কালাম তেলাওয়াত করে শুনতে হবে। আর যেন বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করি, যে তেলাওয়াতকারীকে হাসরের মাঠে জান্নাতের ৮ দরজা থেকে ডাকা হবে রে। তার জন্য উন্মুক্ত করা হবে, যেই দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করে জান্নাতে যেতে পারবি। ২ নম্বর জবান হেফাজতকারী। ২ নম্বর কি? ২ নম্বর জবান হেফাজতকারী। জবান হেফাজতকারীর বড় দাম, জবানের বড় দাম। বাবাজি মুখের অনেক দাম রে বাবা। বাবাজি নবী বলেন মুখ আর লজ্জাস্থান, এই দুইটা যদি আমি নবীর কাছে আমানত রাখতে পারো, জামানত রাখতে পারো, আমি নবী ওয়াদা করতেছি তোমাদের জান্নাতের জামিনদার আমি রাসূল হয়ে যাব রে। জবানের দাম অনেক বেশি, পাওয়ার বেশি। মানুষ কিন্তু হাতেও মারে মুখেও মারে, কথা হয় না। মানুষ হাত দিয়েও মারা যায়, মুখ দিয়েও। তবে বাবাজি হাতের মায়ের চেয়ে মুখের মায়ের বড়।
জবানের মায়ের বড় শক্ত গো, হাত দিয়া পাশে মারা যায়, মারলে হাতে লাগবে, পায়ে লাগবে, মাথায় লাগবে। বাবাজি জবান দিয়ে মারলে অন্তরে লাগবে। আল্লাহ বলেন আমার বান্দা বান্দি সাবধান, আমার বান্দা বান্দির অন্তরে কষ্ট দিও না। আমি অন্তর বানাইছি নিজ হাতে, আমি আল্লাহ তাকার জন্য রে। তোমরা মসজিদ বানাইছো ইবাদতের জন্য, কাবা ঘর বানাইছে ঘোরাঘুরি করার জন্য, বান্দার দিল বানাইছি আমি আল্লাহ তাকার জন্য। মুখ দিয়া কারো দিলের মধ্যে কষ্ট দিও না রে। অন্তরের কষ্ট জানা দেখলি খেয়াল হয়, দেখলি কি মুখের মার কত বড় জানুনি। হাত দিয়া দাঁড়ে মারা যায়, মুখ দিয়া দূরও মারা যায়। হাত দিয়া লন্ডন মারা যায় না, মুখ দিয়া লন্ডনও মারা যায়। ফোন দিয়েছে মারছে গালি, কথা না। মুখের মার কত শক্ত জানুনি গো। মুখ দিয়া কবরের মাইত কো মারা যায়। কোন ফাসেকের কবরের পাশে যদি বলেন লানত লানত, তার কবরে লানত পৌঁছে যাবে। যদি কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা সূরা ইখলাস দুরূদ শরীফ পড়ে বলেন আল্লাহ এই সওয়াব কবরে পৌঁছায়া দাও, জবানের এত পাওয়ার ওই সওয়াব কবরে পৌঁছে যায়। মুখের মায় শক্ত। মুখ দিয়া বলে চাই লাভ ইউ, প্রেম হয়ে গেছে, আই হেট ইউ, ভেঙে গেছে, কিলাকিলি হয়ে গেছে। বেটা বিয়ে করবে যদি বলে 1 কোটি টাকা দিব, কিন্তু মুখে কবুল বলব না, আপনার এখন বিয়ে হইব নি। যদি মুখ দিয়ে আমি কুস্তা কইতে পারতাম না, আমি দরকারে 10 কোটি দিব, সমাজের মানুষ নেই ইসলাম মানবো, মানব নি, মানত না। তাই 10 কোটির থেকে মুখ দেওয়া যাতে কবুল, আলহামদুলিল্লাহ আমি কবুল করছি, আমি বিয়ে করছি বলতে হইব, কথা হয় না। রাজিনামা দিতে হবে। যদি বলে না আমি রাজিনামা দিব না, আমি 1 লক্ষ দিব, তাকে নিয়ে যাব, এটা ইসলামে জায়েজ হবে? হবে? তাহলে মুখের জবানের পাওয়ার অনেক শক্ত। জবানের পাওয়ার কি? জবানের পাওয়ার এত বেশি রে বাবা। ও দুস্থ বুজুর্গরা, জবান দিয়া বদদুয়া দিও না রে। বদদুয়া দিয়া ভালো মানুষও বিপদে পড়েছে অনেক সময়। বাবাজি অনেক নবীগণ বদদুয়া দিয়া বিপদ সম্মুখীন হয়েছে। ইউনূস নবীর নাম শুনেছেন, উনি বদদুয়া দিয়ে দিয়েছেন বাবাজি নৌকায় উঠে এলাকা ছেড়ে চলে যাবেন, আসমান থেকে গজব নাজিল হতেছে। ইউনূস নবী ওই সময় নিয়ম ছিল নৌকা যখন চলতো, কোনো গোলাম যদি বাগিয়া যেত নৌকা মধ্যখানে যে ঘোরাঘুরি করতো রে, মানে ঘোরাইতো। ইউনূস নবী যখন উঠছে নৌকা খালি নদীতে ঘোরায় ঘোরায়, নৌকার মাঝি কয়ে গোলামকে ভাগছো বলো, না সব ডুবে যাবে। দুঃখে কুজিয়া দেখে নৌকার মধ্যে কোনো গোলাম নাই, সব মনিবের দল। মার হাবা বলেন না। ইউনূস মনে মনে ইউনূস নবী কয় আমি তো আল্লাহর ভাগ্র গোলাম, না কয়ে ভাই গেছি। কারণ আল্লাহর তো জিজ্ঞেস আসতাম আল্লাহ গজব দিবা না, আমি থাকবো না, যাব গজবের দোয়া করি আমি চলে আসছি, আল্লাহরে জিজ্ঞেস নেই। এই কারণে আমার কারণে মানুষ মরবে হতে পারে না, এমনি উনি নদীতে ঝাঁপ মারছেন, পরের ঘটনা সবই জানেন। আমার প্রাণের বাবাজিরা রে, ও বাবাজি বদদুয়া দিবেন না। আমার দেশের মা বোনরা বেশি লানত করে জবান দি। দিনের নবী মেরাজ থেকে আসিয়া বলেছিলেন মহিলারা জাহান্নামে বেশি। মহিলারা বলেছিল নবীজি কোন কারণে আমরা বেশি জাহান্নামে যাব? নবী বলেছেন 1 নম্বর তোমাদের মুখ ঠিক না, তোমরা কথায় কথায় মানুষকে গালি দাও, লানত করো, ঝগড়া লাগিয়ে কইব তোর স্বামীর যেন টাডা পড়ে, তোর ছেলে যেন মরে যায়, তোর ছেলে যেন তোর খামাই না খায়। ও যদি তোর ফুলার ট্যাংটা ভাঙে আমি মসজিদ 2টা বাতি কথা ধরে খর, এরকম বদ্ধ দেয় না। মহিলাদের স্বভাব স্বাভাবিক বিষয় নিয়ে ঝগড়া লাগিয়া হইব, তোর জন্য আগুন লাগে বড়, তোর জন্য ফুলার ভাত না খেয়ে মরস, তোর জন্য জামাই রাড়ি হোস, মানে এরকমভাবে বকাবকি করবো। নারীদের স্বভাব নবী বলেছেন তোমাদের মুখ ঠিক না, তোমরা কথা নিয়ে অভিশাপ দেও মানুষকে। আপনার অভিশাপ দিবে? এক বেটা লাইলাতুল বরাতে ইবাদত করছে কি, আগে তো মানুষ ঘোড়া দিয়ে বিয়ে করতো না, এক বেটার ঘোড়া আছে কো ভাই তোমার ঘোড়াটা দিবানি,
না গুড়া দিতাম না। গুড়া যখন দিতেন আজকে তোর গুড়ার পিছে লাগলাম। বেটা লাইলাতুল কদর সারা রাত ইবাদত করে আল্লাহ আর কিছু চাই না ইবাদতের বিনিময়, আমি যেন সকালবেলাকে দেখি এর গোড়াটা মরে গেছে না। এবারে বাড়িতে গেছে গিয়া দেখে বেটার মা কান্দে। মা কাঁদিস কেন? কয়ে লাভ নাই বাবা, এ তোর একটা গাভী আসছিল একটু আগে মারা গেছে। দরুজা খোদা গাইও চিনে না গুঁড়াও চিনে না। দোয়া করলাম গুড়া মরতো মরে যায় গাই। আল্লাহকে আমি গুড়া বানাইছি, আমি গাই বানাইছি, আমি চিন না তো তুই চিনবি বেটা। উল্টা দোয়া লাগছে নি। অন্যের জন্য বদদোয়া করবেন, নিজে পরে মরবেন। মুখ দিয়ে অভিশাপ দিবেন না। অভিশাপ কি? আমার প্রাণের বাবাজি, জবানের পাওয়ার এত বেশি গো। ও বাবাজি 40 বছর 80 বছর ধরে গুনাহ করতেছেন, জবান দিয়া বলছেন আস্তাগফিরুল্লাহ, খলুসিয়াত ভাবে বলেছেন আল্লাহ আর গুনাহ করব না। আল্লাহকে বলতে দেরি, জিন্দিগির গুনাহ মাফ করতে দেরি করি না রে। মুখের ফার খুব হেভি, এজন্য জবানের হেফাজত করতে হবে। গালাগালি করা যাইব? এমন গালি দেয় মেঘনা নদী 500 বার কুলি করলে মুখ ফাঁক হইতো না। এমন গালি দেওয়ার উস্তাদ আছে। 1 ঘন্টা গালি দিলে বেটার প্রথমটা আর দ্বিতীয়বার খাওয়া লাগে না। এমন ইবলিস গালাগালি যেই জায়গায় হোক দেশে একটা গালি দেয়, স্বভাব হয়ে গেছে। শালা হালা আছে না, কয় হালার কণ্ঠটা বাবাসটা যে বালা কি কয়, এটা আমাদের খাসলত হয়েছে, মানে রক্তের সাথে মিশে গেছে। আমি নিজেই যাচ্ছি, মানে ওয়াশ শেষ করে গাড়িতে বসে আছি, মানুষ তাবারক নিতে দিয়েছে তো হাইটে যাইতেছে, কয় হালার ওয়াশটা যে ভালো লাগছে কি কয়, মানে এই তো রক্তের সাথে মিশে গেছে। তো হালার কাটল রে, কাটল কা, আমাদের এখন ভাষা হয়ে গেছে। নিজেও জানে না যে এই ভাষাটা কতটুকু উপযোগ্য, আমার জন্য কতটুকু গ্রহণযোগ্য। আমার ভাষা প্রয়োগ ঠিক করে করতে হবে। কথা বলেন না, জোরে বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান রে। দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। কথা বললি বোঝা যায় সিরিয়াল নম্বর মুসলমান তোমার কত রে। যায় দরজা কত নম্বর, তালা কত নম্বর, সিরিয়াল নম্বর কত, আমার সামনে এনে দিবেন। মানুষের চেহারা দেখে দেখে এত স্বভাব হয়েছে আমাদের, মানে এত কি অভিজ্ঞতা হয়েছে। আমি 2 মিনিট কথা কইব, সিরিয়াল নম্বর কত আপনার কই দিব। দেখলো কি সিরিয়াল নম্বর এই কাম করতে পারে, তার দ্বারা এই কাম হবে না, ওই কাম হবে। কারণ মুখমণ্ডল দেখলেই বোঝা যায় সিরিয়াল নম্বর কত, না দেখতে না কাজে। খালি গরু খাওয়ার জন্য হয়েছে না। কলমা জানেন মিয়া? কলমাতে হিন্দু লোকে জানে। এক যে ধুপি আছে না, ধুপা, একদিন আমার সামনে কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবে হয়েছে মুসলমান? কয় না না মুসলমান হয়েছে না, স্টার টাকছি। আবার যদি পাঞ্জাবি টাঞ্জাবি আয় এই জন্য কী রাখছে, চলম রাখছে। এই জন্য এক পাকিস্তানি নাকি এক বাঙালি কিছু হিন্দু না মুসলিম কালিমা বাতাহি, এক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও বাঙালি, এটা তো কালিমা না, মুসিবত নিতে হয়। আমি তো বিপদে পড়ে মুসিবতের দোয়া করছি। কি কয়, বিপদে পড়ে কলিমা বাদ দিয়া মুসিবতের দোয়া করছি। দোস্ত বুজুর্গ, এই জন্য ভালোভাবে বলি, ও মা বোনেরা, জবান হেফাজত করবা। যে কথা কম বলে সে বেশি জ্ঞানী, যে বেশি বলে তার জ্ঞান কম। মানুষ বলে ডাবল তাবল বলে, খালি কতই কয় কতই কয়। বেশি বললে মানুষ বসতে চায় না, বক বক করে। কথা বলেন ঠিক কিনা? নবীজির পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। নবীজি প্রশ্ন করলেন, সিদ্দিক আকবর মুখের ভিতর থেকে একটা পাথর বাহির করলেন। নবীজি বললেন, বাবা আবু বকর, মুখের মধ্যে কেন একটা পাথর রাখলাম? সিদ্দিক আকবর বলে, নবীজি জিহ্বা বড় খারাপ, অযথা কথা বলতে চায় গো নবী, অযথা কথা বলতে চায়, এক্সট্রা কথা বলতে চায়, যেন বলতে না চায়, এই জন্য জিহ্বার মধ্যে পাথর চাপা দিয়া রাখছি। জিহ্বার মধ্যে কি রাখছি? আমরা তো কত মাতে মোবাইল আসছে, মিশা আসা কত কত দিছে ভাই, নিছে ভাই, খাইছে ভাই, চাষটল কমুকের যে বউ যাইতেছে, কেমনে গেল আইলো কেমনে, অমুক আদি সাহেব কি লিব, বউ তো আটকাইতে পারছে না।
কথা হন ঠিক কিনা? এরকম গল্প করে না বাবাজিরা রে। ও দুস্থ বুজুর্গরা, জবানের হেফাজত করবা। 3 নম্বর, অভাবীরে খাদ্য দান করবেন। অভাবীরে খাদ্য। 1 নম্বর তেলাওয়াত করে। আমি 5 ব্যক্তির কথা বলবো, শেষ করে দিব। 1 নম্বর বাবাজি, কোরআন তেলাওয়াতকারীকে জান্নাতের 8 দরজা ডাকবে। 2 নম্বর, জবান হেফাজতকারীকে 8 দরজা থেকে ডাকা হবে। 3 নম্বর, অভাবীকে খাদ্য দানকারীকে জান্নাতের 8 দরজা থেকে ডাকা হবে। কাকে? অভাবীকে দ্বারা খাবার দিবে রে। দিনের নবী বলেন, তুমি ধনী হইয়া পেট ভরিয়া খাইয়া ঘুমাইলে রে, তোর পাশের বাড়ি মানুষের খবর নিলে না, উপবাস মানুষ ঘুমাইল। নবী 3 বার বলেন, তুই মমিন না, মমিন না, মমিন না। খবর নিছ না, যত বড় কোটিপতি হও মমিন হতে পারবা না রে। এত সহজ না ইসলাম, এত কঠিন না ইসলাম। এত সহজও না, এত কঠিনও না। নিজেকে দিনের প্রতি খরচ করতে হবে। কথা বলেন না আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া। নবীজি বলেছেন, তোমরা যখন তরকারি পাকাবা, তরকারিতে একটু ঝুল বেশি দিবা। কেন দিবা জানোনি? তোমার ঘরে যদি তরকারি থেকে একটু ঝুলো তাকে, পাশের ঘরে একটু ঝুল দিল, গরিব মানুষ জীবন বাঁচাবে রে। বাঙালি খুব ভুনা গুস্ত খাইছে, বোনা তরকারি খাইছে, গজবে ধরছে, ডাক্তারে কয় মারাত্মক হইছে। কথা হয় না? এখন আর মশলা লাগে না, এখন পাতলা ঝুল মারে খালি। কথা হয় না? পাতলা ঝুল মারেনি, মারে, খাইছে জনমের খানি। অথচ নবী বলেছেন একটু ঝুল দিয়ে খাইও, যদি খাইতো গজবে আর ধরতো। বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করে। আগে মানুষ এক ঘর থেকে আরেক ঘরে তরকারি নিত, খাবার দিত, একজনের জুতা আরেকজন নিত, একজনের কাপড় আরেকজন নিত, আদান প্রদান করতে। এখন সেটা নাই। এখন বাবার ছেলেই মিলে খেতে পারে না। আগে 1 কুয়ার পানি 3 গ্রাম মিলে খাইতো, এখন 1 টিউবওয়েলের পানি বাবা আর ছেলে মিলে খেতে পারে না রে। পারেনি? পোলা যে টিউবওয়েল বে ফুলার বউ বুড়ার লাশ করে না, যে পানি খা। কথা ফানা আছে কি না? আমার বুজুর্গ বন্ধুরা রে, ও বাবা দীপ, অভাবীরে যারা খাবার দিবে গো বাবাজি, 2টা কাজ বড় উত্তম কাজের মধ্যে একটা হলো মানুষকে খাওয়ানো। মানুষকে খাওয়ানো বড় একটা ইবাদত, বড় একটা ইবাদত। আগের যুগের মুশরিকরাও সেটা বড় পছন্দ করতো রে, এখনের যুগের মুমিনরা এখনো পছন্দ করে না রে। আমরা তো দাওয়াত করি ঠিক, বড় আয়োজন করে, কোটিপতিরে দাওয়াত দেয়, গরিব রেখেও দেয় না। কথা হয় না? বড় বড় জিয়াফত যখন হয়, 1 কোটিপতি আর 1 কোটিপতিরে দাওয়াত দেয়। বাবাজি বড় লোক দলে দলে খাইতেছে, গরিব মানুষ খুব কমে খাওয়ানো হয়। অনেক কোটিপতি খাওয়ায়, ধনীরে খাস কামড়ায় খাওয়ায়, গরিব রে ঠান্ডা বরফের মধ্যে খাওয়ায়, বড় লোকরে খাসির গরুর গোস্ত দিয়া খাওয়ায়, গরিব রে বাবা পোলট্রি মোরগ দিয়া খাওয়ায়। এরকম খাওয়াইন অভাব নাই, এরকম খাওয়াইন অভাব নাই। যারা অভাবীরে খাবার দিবেন রে, যারা অভাবীরে খাবার দিবেন, আর সে খেয়ে যখন খুশি হইয়া দোয়া করবে, আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। ফেরাউন পর্যন্ত এতিমের দোয়ার কারণে গজব থেকে বেঁচেছিল। এতিমরা প্রতিদিন দুপুরে খেত, খায়া কইতো, আল্লাহ তুমি যদি গজব দিয়ে দাও, আমরা এতিমকে কে খাওয়াবে গো? আল্লাহ তুমি গজব দিও না, গুসা করে। আল্লাহ বলেন, মুসা এতিমের দোয়ার কারণে আমি গজব দেই না রে। খাওয়ানো এক ইবাদত, শক্ত ইবাদত, এক বড় ইবাদত। ভালোবাসা খাবার থেকে তৈরি হয়। বাবাজি মানুষকে খাওয়ানো শিখবেন,
বিশেষ করে গরিবকে খাওয়াবেন, গরিবদেরকে আদর করবেন, খোঁজ খবর রাখবেন। যারা গরিবের খবর রাখবে, খাওয়াবে, 3 ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে আছে। 3 ব্যক্তির জন্য। বাবাজি, কোনো অন্ধের খাবারের ব্যবস্থা, লালন পালনের ব্যবস্থা যে করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে আছে। ও বাবাজি, কোনো এতিমের যদি বাসস্থান, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন, যিনি পালবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে আছে। যে ব্যক্তি তার 2টা মেয়েকে লালন পালন করে, নেককার স্বামীর কাছে হস্ত করতে পারে, বিয়ে দিতে পারে, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না? আমার প্রাণের বাবাজিরা রে, এই জন্য বলে যাই, বাসি করে মানুষকে খাওয়াবেন আর মেহমানদারি করাবেন। বিশেষ করে খাওয়াবেন, মেহমানদারি করাবেন। মেহমানদারি করানোটা সব নবীর সুন্নত, সব পয়গম্বরের সুন্নত। অনেক নবী ছিলেন, তারা মেহমান ছাড়া খাইতেন না রে। মেহমান না আসলে খাইতেনই না। সুবহানাল্লাহ বলেন না? আমরা তো মেহমান দেখলে কয় তালুই এই দিনও তাকছেন না, আজকে তো বাপে বোঝা যে আপনারা আর আটকানি যেত না, আর দিন এলে ছাড়তাম না। মানে আজকে বিদায় দিলাইছে তালুই রে, আজকে কি দিলাইছে খুব বলার ভঙ্গি দেখেন। এই দিন আপনি থাকছেন না, আজকে কোনো আর থাকবেন নি, আর একদিন এলে ছাড়তাম না, দিছে বিদায়। তা আমরা এখন আপ্যায়ন করে মানুষ এইভাবে খাইবেন নি, খাইলে পাক করব, এখন এই সিস্টেম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যত আধুনিকতার ছোঁয়া করেছি, তত ইসলাম থেকে বিচ্ছিন্ন হচ্ছে। কথা বলেন না? ডিজিটাল যুগে সব ডিজিটাল হতে পারে, ইসলাম ডিজিটাল হতে পারে না। কথা বলেন না? মমিন ধর্মের কোয়ালিটি চলবে, তোমার এই কোয়ালিটি নয়, ইসলাম যে কোয়ালিটি দিয়েছে সেটা দিয়ে চলতে হবে। আমার বানের বাবাজি, যারা অভাবীকে খাবার দিবে, খাবার বাবাজি, তাদের জন্য জান্নাত ডাকাডাকি করবে। আগের যুগের কাফেররা খাওয়াতো, উদ্বা বাবাবি বড় ব্যবসা করত, ব্যবসা করে তাদের যখন লাভ হতো মেহমানদারি খাওয়াতো। উদ্বা একবার ব্যবসা করেছে, বিশাল একটু লাভ হয়েছে। কাফের উদ্বা বাবাজি আসিয়া কই মক্কার মধ্যে সবচেয়ে ভালো যে লোকটা, তাকে দাওয়াত করে খাওয়াবো। আগে মানুষ নতুন বাদ করলো হুজুররে খাওয়াতো, দাওয়াত দিই। কোনো সামান্য অনুষ্ঠান হলে হুজুরকে দাওয়াত করতো। এখন মানুষ দাওয়াত করে না রে, করে না। এখন মানুষ বিসমিল্লাহ খাইলাও। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা রে আমার, ওই উদ্বা বলে এই মক্কায় বেশি ভালো যে তারা দাওয়াত করে খাবো। সে দেখলো মক্কা আমাদের নবীর চেয়ে আর কেউ ভালো মানুষ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভালো কেউ নাই। নবীর কাছে যায়, গো মুহাম্মদ, তোমাকে আমার বাড়ির দাওয়াত করেছি, তুমি দাওয়াত খাইতে হবে তোমার সঙ্গী সাথী নিয়ে। আল্লাহর নবী দাওয়াত খাইতে উদ্বার বাড়িতে গিয়েছেন, দাওয়াত খাবেন। দাওয়াত খাওয়া যখন মুখের লোকমা উঠাবেন, খাবার খাবেন, নবী ডাক দেয়া কয়ে, উদ্বা, তোমার সাথে তো আমার পেটের সম্পর্ক হওয়ার কথা না রে, তোমার সাথে দিনের সম্পর্ক হওয়ার কথা রে, তোমার সাথে তো আমার খাওয়ার সম্পর্ক হওয়ার কথা না, পেটের সম্পর্ক হওয়ার কথা না, দিনের সম্পর্ক হওয়ার কথা। তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে গেলে সাহাবীর ঘরে খাবার আমি খাবো, নতুবা আমি খাবো না রে। উদ্বা জানে মোহাম্মদ এক কথার মানুষ, যেটা বলেছে সেটাই করবে। তখন কইটা কি একটা ব্যাপার আছে নাকি মোহাম্মদ, আমি দেরি না কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এটা একটা ব্যাপার হলো নাকি আমি মুসলমান হয়ে যাব? দিনের নবী সাহাবী নিয়ে খেয়ে ফেললেন, সমাজে খবর হয়ে গেল নেতা মুসলমান হয়ে গেছে। উদ্বা নেতা ছিল, কাফেরদের নেতা মুসলমান হয়ে গেছে। সব নেতারা ডাকিয়া কো, উদ্বা তুমি নাকি মুসলমান হয়ে গেছো রে? উদ্বা বলে, না না, আমি তো রাজনীতির মুসলমান হইছি। নাউজুবিল্লাহ বলে, না কি মুসলমান হইছে? আমি দেখলাম মোহাম্মদকে দাওয়াত করেছি খাওয়ানোর জন্য, সে যদি না খায় তাহলে তো আমার ডেক পাতিল নষ্ট হবো, আর আমার ইজ্জত যাবে, ইজ্জত রক্ষার জন্য কালেমা পড়েছি। নাউজুবিল্লাহ বলে, না জোরে বলে।
আমার প্রাণের বাবাজি কাফেররা বলে কেমনে বুঝবো? তুমি প্রমাণ করে দাও। সকলের সামনে মুহাম্মদের উপর তুতু নিক্ষেপ করতে হবে। তুমি তো তার কালেমা পড়ো নাই। উতবা যাচ্ছে, নবী দাঁড়িয়ে আছেন। নবী ভাবছেন সে তো কালেমা পড়েছে, আমার পাশাপাশি এসে যে সালাম করবে। নবীর কাছে আসিয়া তুতু নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহ নবীর অন্তর খান খান হয়ে গেছে। নবী বলেন কিয়ামতের দিন উতবা বড় আফসোস করবে রে, উতবা বড় আফসোস করবে যে আমি ইমান আনিও বেঈমান হয়ে গেলাম, নবীর কাছে আসিও দূর হয়ে গেলাম, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলাম। নবী বলেন ওই দিন উতবা বড় আফসোস করবে রে। এই কথাটা আনলাম কেন জানোনি? মমিন হয়ে কোয়ালিটি নয় খাওয়ানোর। ওই যুগের কাফেররা খাওয়াতো রে বাবাজি, মেহমানদারি খাওয়াতো। বনি সালিম নামক এক গোষ্ঠী ছিল, তারা মানুষকে খাওয়াতো। মরুভূমির রাস্তা, অন্ধকার রাত্রি, মানুষ বাড়ি ঘর পেত না, ঘন ঘন বাড়ি ছিল না, পাতলা পাতলা রাস্তার মুখে আগুন জ্বালায় রাখতো তারা। প্রতীক মুসাফির যেন রাস্তা খুঁজে পায়, বাড়িঘর খুঁজে পায় রে। বাড়িঘর খুঁজে পেলে তারা তাদের বাড়িতে খাওয়াবে। বনি সালিম তারা এমন মেহমান আপ্যায়ন ছিল রে, এত গরিব ছিল বাবাজি। একটা উট থাকতো তাদের বাড়িতে, মেহনুইটা দিয়ে তারা ইনকাম করত। একজন মেহমানের জন্য ঘরে যদি কোনো খাবার না থাকতো রে, প্রত্যেক মুসাফির, একজন মুসাফিরের জন্য, মেহমানের জন্য একটা উটের গলায় ছুরি লাগাইয়া দিত রে। এত গরিব ছিল, একটা উটই তার সম্বল ছিল। মেহমান প্রিয় ছিল, মানুষকে খাওয়ানো এত প্রিয় ছিল, এক উটের গলায় এরা ছুরি লাগাই দিত। সুবহানাল্লাহ বলেন না? আজ মাহফিলটা ভেঙে গিয়েছিল তো, আর স্পিড জাগে না, যেখানে ভাঙ্গে যায় তখন প্রথম দিকে যে মুড নষ্ট হয় তখন ওয়াজের কিন্তু স্পিড হয় না, বক্তা কিন্তু স্পিডটা শ্রোতার থেকে আসে। এই জন্য আমার একটু উঠতে দেরি হইতেছে। আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, নবীগণ মেহমান ছাড়া খাইতেন না। আর এখন মানুষ আছে মেহমানের সাথে খায় না। হ্যাঁ আছে না? নে তুমি খাইল তালো, আমি খাই মনে আছে না? এ খায় না। মেহমান এগিয়ে দেওয়া সুন্নত, এগিয়ে দেওয়া কি? নিজে নিয়ে খাওয়া সুন্নত। লূত নবী মেহমান ছাড়া খাইতেন না, 3 দিন হয়ে যায় খান নাই। আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে, ওই এলাকা ধ্বংস করতে যাইবা, যাওয়ার সময় রে আমার লূতরে তোমরা খাওয়ায় যাও। তারা যুবক মানুষের রূপ ধরিয়া লূত নবীর বাড়ির মধ্যে গিয়েছে। উনি দেখিয়া বিবিরে বলেন, এ বিবি খাবারের ব্যবস্থা করো রে। বিবি খাবার দিয়েছে বাবাজি, খাবার দিয়েছে। এইদিকে লূত নবীর বিবি ইমানদার ছিল না বাবাই, গুন্ডা বাহিনীদেরকে খবর দিয়েছে যে তোমরা তাড়াতাড়ি এগিয়ে যাও, আমার বাড়িতে মেহমান হিসেবে সুন্দর সুন্দর যুবক আসছে। তাদের স্বভাব ছিল পুরুষ যে খারাপ কাজ করে, এরকম স্বভাব ছিল। গুন্ডা বাহিনী আসিয়া বাবাজি লূত নবীর ঘরের মধ্যে যখন ঢুকে গেছে, সুন্দর ছেলেদের দেখে নেতা যেটা সবচেয়ে ইসমাইল নামক ফিরিস্তা সুন্দর ছিল, তাকে টাচ করবে রে। লূত নবী বলে, রে গুন্ডা বাহিনীরা, তোমরা আমার মেহমানের ইজ্জত নষ্ট করিও না রে, কারণ আমার মেহমানরা আমার বাড়ির সম্মানিত রে। আমার মেয়ে আছে, তোমরা একটা একটা করে মেয়ে নিয়ে যাও। তারা কয় না না, এগুলা নিতে হবে। যেমনি টুকনি মারছে, ফিরিস্তা হাতে ইশারে এক একটা খাম্বার মতন দাঁড়ায় গেছে। ওরা তো ফিরিস্তা না, গুন্ডা বাহিনী একবারে খাম্বা হয়ে গেছে। এরা কান দিয়া কয়, মাফ করো, আমরা ভুল করতাম না, মাফ করে দিয়েছে ফিরিস্তারা। এরা দৌড়ে বাড়িতে বেন্দা লাঠি লিয়েছে, এরা দুনা ছাড়া উপায় নাই। লূত নবী বলেন, যুবকরা রে, গুন্ডা বাহিনী আসলে মেরে ফেলবে রে। তারা বলে, লূত নবী চিন্তা করবেন না, আপনি আমাদের ছাড়া খাবেন না, আপনি খান আমাদেরকে আল্লাহ পাঠাইছে খাওয়ানোর জন্য, খেয়ে ফেলেন, চিন্তা করবেন না, আমরা মানুষ না গো, আমাদের ক্ষতি তারা করতে পারবে না রে। নবীগণ এইভাবে খেতেন, মেহমান প্রিয় হবেন। আর মেহমানের রিজিক আল্লাহর পক্ষ থেকে ঘরে দেওয়া হয়।
বাবাজি তোমার রিজিক থেকে কেটে খাবে না, মালিক রব্বুল আলামিন তোমার ঘরে সেই রিজিক দান করে দিবি। যারা খাওয়ানোর স্বভাব আছে জান্নাতের 8 দরজা তাকে ডাকবে, ডাকাডাকি করবি, যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে রে। আল্লাহুম্মা সাল্লি আলা এ দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। যারে যারে কাঁদবে রে মন, কেউ না চাবে ফিরিয়ায়। আল্লাহুম্মা মারহাবা। মুহাম্মাদ ওয়া আলা প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। 4 নম্বর, বাবাজি উলঙ্গকে যারা বস্ত্র দান করে, উলঙ্গকে যার কাপড় নাই তারে যে কাপড় দেয়। এখন বাবাজি যার কাপড় নাই তারে কেউ কাপড় দেয় না, মানুষ এখন তেলের মাথায় তেল দেয়। কথা না, অভাবীরে কেউ দিতে রাজি নারী, যার কাপড় নাই তারে কেউ কাপড় দেয় না, যার একটা লুঙ্গিও নাই তারে কেউ একটা লুঙ্গি দেয় না, যার 6টা আছে তারে 2টা গিফট করে। কথা না, প্রমাণ হিসাবে বলে দেই রে বাবাজি, যারা হজ থেকে আসে জমজমের পানি কোনো গরিবের বাড়ি পাঠায় না, বড় লোকের বাড়ি পাঠায়। খেজুর কোনো রিস্কাওয়ালার কেউ দেয় না, মক্কা শরীফের বাবাজি যত ধনী আছে তারে দেয়। রুমাল কেউ কোনো গরিব মানুষে দেয় না, যারা 7 বার হজ করে আসছে তারই রুমাল পাঠায়। মানুষ এখন তেলের মাথায় তেল দেয়, যার তেল নাই তারে কেউ দেয় না রে। যার উলঙ্গ তারে কাপড় দেয় না, যদিও দেয় সিরিয়াল ধরে জাকাতের নামে কাপড় দেয়, কম দামি কাপড় দেয়, 200 টাকা জাকাতের টাকা, জাকাতের কাপড় দেয়। বাজারে গেলে কাপড়ের দোকানে জিজ্ঞাসা করে জাকাতের মাল নিবা নাকি, জাকাতের মাল হিসাবে নাডা মাল বাবা কাতারে কাতারে তার বাড়ির সামনে দিয়ে এই দাঁড় করানোর জন্য ইসলাম বলে না বাবাজি তোমার বাড়িতে যে গরিব দাঁড়াইয়া জাকাত নিল ওই গরিব তো তোমার আগে 500 বছর আগে জান্নাতে যাবে রে। ওরে ধনী যারা চরে, আর তোমরা যদি ওই গরিবের বাড়ি বাড়ি যাইয়া জাকাত দিতে পারো রে, যে গরিবের বাড়ি যায় জাকাত দিবা ওই গরিবের তুলনায় তুমি ধনী 500 বছর আগে জান্নাতে যাবে রে। সুবহানাল্লাহ বলেন না। এবার বলেন কাতার দরাইয়া তোমার বাড়িতে জাকাত দিলে যে লোক নিবে সে তোমার আগে জান্নাতে যাবে, তুমি গরিব মানুষের বাড়ি যায় গেলে তার আগে তুমি জান্নাতে দিবি। বাবাজি হজ ফরজ হলে কাবা ঘর আমার বাড়ি আসে না রে, আমি কাবা যেতে হয়, মক্কা শরীফ আমার বাড়ি আসে না, মক্কায় আমি যেতে হয়। জাকাত ফরজ হলে গরিবের বাড়ি তুমি যাবা, গরিব কেন তোমার বাড়ি আসবে রে? কোন গরিব যদি জাকাত না খায় আল্লাহ বলবেন না কেন তুই খাইলে না। কোন ব্যক্তি জাকাত ফরজের পরে যদি না দেয় আল্লাহ কিন্তু জিগাইব দিলে না কেন। কথা বলেন ঠিক কিনা রে? আমার প্রাণের বাবাজিরা রে, অভাবী যারা গরিব আছে এতিম আছে তাদেরকে কাপড় চোপড় দিবেন রে। দিতে যদি পারেন বাবাজি জান্নাতের দরজা ডাকাডাকি করবে। আল্লাহর নবী ঈদের দিন ঈদ নামাজে যাচ্ছেন বাবাজি, নবী এতিম গরিবকে কত ভালোবাসতেন দেখে নেন। আমরাও সেই নবীর উম্মত বাবাজি। ওই নবী ঈদগার ময়দানে যাচ্ছেন, দেখেন রাস্তার মধ্যে একটা শিশু বাচ্চা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। বাবা কেন কান্দো গো? আপনার কাছে বলিয়া লাভ নাই। কার কাছে বলবা? মুহাম্মদ নামের নবী নাকি খুব দরদি, আমার মা বলেছে তার কাছে বলার জন্য রে। সুবহানাল্লাহ বলেন না। দিনের নবী বলেন বাবা আমি সেই মুহাম্মদ
বলল, আপনি যদি হয়ে থাকেন, আমার মা বলেছে আপনার কাছে বলার জন্য, আমার বাবা নাই, আমি বড় এতিম, আমার বাবা নাই, আমি বড় এতিম। ঈদের দিন মানুষ নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছে গো, কিন্তু আমার তো জামা নাই, আমি কি পরে দাঁড়াবো? আমি চোখের পানি ছাড়িয়া আমার মায়ের কাছে যখন কান্না করতেছি, আমার মা ডেকে বলে, বাবা রাস্তার মধ্যে দাঁড়াও, মসজিদ নববীর রাস্তায় দাঁড়ায় যাও, এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে পেলে রে, এই দান করে দিবে রে। সুবহানাল্লাহ বলেন না? হুজুর এসে গেছেন, মারহাবা বলেন না? আরো জোরে বলেন মারহাবা। আজকের বিশেষ মেহমান মঞ্চে এসে গেছেন, মারহাবা বলে। 1 মিনিটে বলে দিচ্ছি। আমার প্রাণের বাবা যে খেয়াল করেন ভালো করিয়া, ওই ছেলেটিকে বলে, আমার মা বলেছে আপনি নাকি বড় দরদি, আপনি নাকি বড় আদর করেন। নবী কাঁধে উঠাইয়া আম্মা জান আয়েশাকে বললেন, তাকে গোসল করা একটা কাপড়কে 2টা টুকরা করে নিচের অঙ্গ ঊর্ধ্ব অঙ্গ পরাইয়া দিনের নবী কাঁধে উঠাইয়া মসজিদ নববীতে নিয়ে গেলেন। দিনের নবী মিম্বর শরীফের মধ্যে তাকে বসায়া দিলেন। সাহাবীরা আশ্চর্য হতেছেন, ওকে রে, জীবনে তাকে দেখি না, নবী এত ইজ্জত করতেছেন তাকে, ওই ব্যক্তিটাকে। দিনের নবীকে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ গো নবীজি, ওই লোককে জীবনে দেখি নাই। নবী বলেন, ও আমার মতন এতিম, আমি এতিমদেরকে অসহায়দেরকে কত ভালোবাসি, পৃথিবীর মানুষকে আমি শিক্ষা দিয়েছি, আমি শিখাই দিলাম, আমার কাছ থেকে শিখো। আমি আমার উলঙ্গকে বস্ত্র দান করেছি, এতিম বাচ্চা আমি নবীর কাঁধে উঠাইয়া মসজিদ নববীর মেম্বরে বসাই দিয়েছি। উলঙ্গকে যারা বস্ত্র দান করবে তাদের জন্য জান্নাত ডাকাডাকি করবে, 8 দরজা খুলে যাবে। 5 নম্বর, রহমানের বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা বেশি দরুদ শরীফ পাঠ করবে তাদের জন্য জান্নাত ডাকাডাকি করবে, জান্নাতের 8 দরজা খুলে যাবে। তারা যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। যার আমল নামায় যত বেশি দরুদ হবে তার সুপারিশ তত আগে আগে রাসূলুল্লাহর সুপারিশ ও সাক্ষাৎ লাভ করবে। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলে। হাজির, আমার কথা শেষ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।